বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বাবা, আমি একটা এতিমখানার দায়িত্ব নিয়ে আসি, দেখাশোনা করি। একটা বিদেশি সংস্থা থেকে বাচ্চাদের জন্য 20 লক্ষ টাকা আসার কথা ছিল। শামসু সাহেব ছিল সেই টাকার বাহক। উনি আমার হাতে মাত্র 20,000 টাকা তুলে দিয়ে বললেন আর নাকি টাকা আসেনি। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, ওনাকে বাড়িতে পৌঁছায় দাও, ওনার এতিমখানার টাকা সময় মতো বাড়িতে পৌঁছে যাবে। চলেন চাচা, ব্যবস্থা হবে। আচ্ছা ঠিক আছে। ওই মালগুলি তো সাপ্লাই দিয়েছিস, বাকি মালগুলি সাপ্লাই দিতে হবে। বাকি কাজগুলি কিরে ভাই, কার পারমিশন লয়ে তুই ভিতরে ঢুকলি? এখানে তোর কি কাজ? কাজটা খুব ছোট শামসু সাহেব, কিন্তু আপনার জন্য একটু কঠিন হইতে পারে। মানে তুই কি বলতে চাস? হ্যাপি হোমস অরফানেজ, বিদেশ থেকে বাচ্চাদের জন্য 20 লাখ টাকা আসছিল। অরফানেজের ম্যানেজারকে 20,000 টাকা দেওয়ার পর বাকি টাকা আপনার কাছেই রেখে দিলেন। সেই টাকা চাইলে তার গায়ে হাত পর্যন্ত তুলছেন। হ্যাঁ, অরফানেজের টাকা পকেটে ঢুকায় নেওয়া মানুষ তো সভ্য মানুষ হইতে পারে না। তুই টাকা ফেরত নিতে এসেছিস? তুই কে? তোকে আমি কৈফিয়ত দিব কেন? একটা জোয়ান ধরা ভাঙাচোরা গাড়ি আর 4-5টা ছেলে নিয়ে এসে লোহ করা গ্যাংস্টার সাজতে চাস না? এতিমখানার ম্যানেজার অর্থাৎ গনি মিয়া আমার কাছে আসছিল সাহায্যের জন্য, তাই আমার অনুরোধ থাকবে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর এতিমখানার বাকি 19,80,000 টাকা ফেরত দিয়ে দিবেন। আমি কামরুন জামান ভাইয়ের লোক। তুই ভয় পাচ্ছস না? আমি জানতাম তুই ভয় পাবি। তোকে আমি 1 টাকাও দেব না, যা পারিস করিস। শামসু সাহেব, এরা সবাই লোহাগড়ের মেকানিক, মারতে মারতে লোহা পর্যন্ত সোজা করে ফেলে। আপনি আর কি জিনিস? হ্যাঁ, ওই 20 লাখ টাকা 120 বাচ্চার 6 মাসের খাবার এত সহজে খাইয়া ফেলবেন? কাল সূর্য ওঠার আগে যদি বাকি টাকা গনি চাচার হাতে না পৌঁছায়, আপনার এমন ব্যবস্থা নেওয়া হবে যে আপনার কামরুজ্জামান সাহেব 7 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবে না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি টাকা দিয়ে দেব। স্যাম্পল বার করুন ভাই। এই মাল হচ্ছে দেশে কারখানা তৈরি। দামটা বেশি হলো না ভাই? নির্বাচনের মাঠে ভাই বন্ধুকে দাম একটা গুলির কি করবো? নিলে নেন, নাহলে কাপড় অভাব নেই। আচ্ছা সমস্যা নেই ভাই, আমার বিদেশি 60টা মাল লাগবে। আমি আর जिंदगी एक प्यास बनकर रह गई जिंदगी এই আমার আজান আসে না এখনো। আজান আসলে খাবো, এখন খেতে ভালো লাগছে না। আজান আসছে মনে হয় না? মা, তো কিছুই খেলেন না, শব্দ সামগ্রী এসে পড়ল। কেমন আছো? শরীর কেমন এখন তোমার? এই তো বাবা, এখন তুই আসছিস না, এখন আমি সুস্থ হয়ে যাব। ওষুধ খেয়েছো? এ কি ওষুধ খাওনি এখনো তুমি? আলী, তুই এখনো মাকে ওষুধ দিসনি? মানে আমি একটা দিন না থাকলেই অনিয়ম করবি? কিছু বলে না দেখি কি মাথায় উঠে গেছিস তুই? ভাইজান, আমি তো সেই কখন থেকে চেষ্টা করতেছি, আমার তো একটা নলাও নিল না। সেই এক কথা, আজান আসুক তারপর খাবো। আমার কোনো দোষ নাই। হ্যাঁ, তোর কোনো দোষ নাই। আলীর কোনো দোষ নাই। হ্যাঁ হয়েছে, তোমার আর ওর হয়ে ওকালতি করতে হবে না। দে আমাকে, দে, আমি খেয়ে দিচ্ছি। মা, করছিল এই যে তুমি যে অনিয়ম করো, হ্যাঁ, আমার কথা শোনো না, জেদ করো, এটা কি তুমি ঠিক করো? হ্যাঁ, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সব থেকে বেশি কষ্ট কে পাবে? তুমি না আমি? এটা বোঝো না তুমি? তুই যেন আমার কত কথা শুনিস, একদম সব অক্ষর অক্ষরে পালন করিস, তাই না? এই যে বলি যে বাসাটা খালি খালি লাগে, আমার একটা সঙ্গী দরকার, বিয়ে শাদী কর। কে শোনে কার কথা? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজান সাহেব, চিনতে পেরেছেন নাকি নতুন করে পরিচয় দিতে হবে? বলুন। যাক, চিনতে পেরেছো তাহলে। হ্যাঁ, গ্যারেজের কাজকর্ম ফেলে আজকাল পুরো লোহাগারের দায়িত্ব নিয়েছো নাকি তুমি? যেটা বলতে চাচ্ছেন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলুন না। আচ্ছা ঠিক আছে, সরাসরি বলছি। শ্যামসু আমার নিজের লোক, কিন্তু তুমি মাঝখান থেকে ঢুকে পড়ে আমার লোকের গায়ে হাত তুলেছ। তার মানে তুমি আমার গায়ে হাত দিয়েছো। মেকানিক হয়ে এই দুঃসাহস তুমি দেখালে কি করে? সাহস তো আর বাজারে কিনতে পাওয়া যায় না কামরুজ্জামান সাহেব, ওটা বুকের ভেতরে নিয়ে জন্মাতে হয়। এতিমের টাকা মেরে খেতে হয়, টাকা পয়সা দেন না নাকি? বাবা, কার সাথে এত রেগে রেগে কথা বললি? কি হয়েছে? কেউ না মা,
কোনো ঝামেলা না তো বাবা? কিচ্ছু হয়নি মা, তুমি চিন্তা করো না।